উচিত একটা সেকুলার পার্টির নেতা কিভাবে আহলে হাদিস হতে পারে। আজকে আহলে হাদিসদের হীনম্মন্য মনোভাবের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কোথায় কোন ছাত্র নেতা কোথায় কে আন্দোলন করলো, তারা সেকুলার, তারা লালনবাদ, অথচ আহলে হাদিস আলেম গর্ব করে বলে যে তারা উমুক আহলে হাদিসের উমুক, নাউজুবিল্লাহি মিন যালিক। জামাতের মুখপাত্র একজন, তাদের আমি ডাক্তার সাহেব, আর আহলে হাদিসের মুখপাত্র শেষ নাই, সবাই মহাপণ্ডিত। মহাপণ্ডিত হও কিন্তু কথা বলতে যায় না। আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, প্রায় 3 কোটি 3.5 কোটি যে জনগণ আছে তাদেরই একজন প্রতিনিধি বলতে পারেন। নাম আসলো, হাসির রোল পড়ে গেছে সারা দেশে। আহলে হাদিসের কোনো বয়স্ক মানুষ নাই, আহলে হাদিসের কোনো আলেম নাই, আহলে হাদিসের কোনো ফেস নাই। আমি আমার নাম কেটে আরেকজনকে ঢুকালাম, আর তুমি এত বাচ্চা ছেলে, তোমার কমন সেন্স ধরলো না যে প্রতিনিধি কে হতে পারে। তোমার যোগ্যতা নিয়ে আমার কোনো দ্বিমত নাই, তোমার ব্রেন নিয়ে আমার কোনো দ্বিমত নেই, তবে তোমার কমন সেন্সের অভাব আছে। ডক্টর ইউনূস সাহেবের আর একটা দূরদর্শিতা থাকার দরকার। আলেম ওলামাদেরকে নিয়ে মজলিস করছেন, আলেম ওলামাদের মজলিস করবেন। আমাদের আহলে হাদিসের মধ্যে দুটা বড় বড় সংগঠন আছে না নেই? জমিয়তে আহলে হাদিস। আমরা বাংলাদেশের একক, ভারত, পাকিস্তান, নেপাল, মায়ানমার, এক কথা গোটা ভারত উপমহাদেশে আহলে হাদিসকে এক নামে চিনে যারা, এটা হচ্ছে জমিয়তে আহলে হাদিস। এটা একটা প্ল্যাটফর্ম। এখান থেকে দ্বিতীয় প্ল্যাটফর্ম বাংলাদেশের জন্য তৈরি হয়েছে আন্দোলন ডক্টর আসাদুল্লাহ গালেব স্যারের। এই দুইটা বৃহত্তম বড় বড় নেতা থাকার পর বাচ্চাদেরকে নিয়ে কিসের মিটিং করে না? বেটা তুমি সালাফি নাম সহ্য করতে পারো না, আহলে হাদিস নাম সহ্য করতে পারো না, তুমি তালিকা দিলে কেন ওখানে? মুখ পোড়া শয়তান তুমি, মুখ পোড়া বান্দর তুমি আহলে হাদিসদের অপমান করো। কে বলেছে? বলেন এরা আহলে খবিস, বলেন আমাদেরকে চেহারা নিয়ে, আলেমের মতো চেহারা নিয়ে মঞ্চে উঠে দাঁড়িয়ে বলে এরা হলো সন্ত্রাসী। আহলে হাদিস সন্ত্রাসী? একদিন টাইম আসবে তুমিও দড়ায় কুল পাবে না ইনশাআল্লাহ। কিন্তু দুঃখজনক হলেও সত্য কি জানেন, আমরা আহলে হাদিসরা যে ব্যক্তি নাভির নিচে হাত বাঁধে, যে ব্যক্তি রাফুল আদাইন করে না, তাকে অপছন্দ করি ঠিকই, কিন্তু একটা দল যখন সেকুলার পার্টি করে আর ওই সেকুলার পার্টির যখন নেতা হয়, তো ওই সেকুলার পার্টির নেতাকে কোন লজ্জায় গর্বের সাথে বলেন যে সে আহলে হাদিস? তওবা করা উচিত। একটা সেকুলার পার্টির নেতা কিভাবে আহলে হাদিস হতে পারে? আজকে আহলে হাদিসদের হীনম্মন্য মনোভাবের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কোথায় কোন ছাত্র নেতা কোথায় কে আন্দোলন করলো, তারা সেকুলার, তারা লালনবাদ, অথচ আহলে হাদিস আলেম গর্ব করে বলে যে তারা উমুক আহলে হাদিসের উমুক, নাউজুবিল্লাহি মিন যালিক। আহলে হাদিসদের এই হীনম্মন্য মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। একজন আহলে হাদিস রিকশা চালক একজন সেকুলার দলের নেতার চেয়ে 1000 গুণ ভালো। একজন আহলে হাদিস মুচি এবং মজুরি একজন ন্যাশনালিস্ট দলের, সেকুলার দলের নেতার চাইতে, ছাত্র আন্দোলনের নেতার চাইতে লক্ষ কোটি গুণে ভালো। অথচ আহলে হাদিস আলেমের সন্তান যখন প্রধান উপদেষ্টার দরবারে গিয়ে নিজেকে আহলে হাদিস দাবি করে, তখন কেন গায়ে জ্বলে? আমি কি নিজেকে আহলে হাদিস দাবি করতে পারি না? আহলে হাদিস কি ব্রাহ্মণ্যবাদ, যে নির্দিষ্ট একটা গোত্র, নির্দিষ্ট একটা দলের জন্য সীমাবদ্ধ থাকবে? পৃথিবীর আশেপাশে কোণে, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, যেখানে যারা কোরআন এবং সহিহ হাদিসের মতবাদের উপর অটল থাকবে তারাই আহলে হাদিস। আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর। গর্বের সাথে বলতে চাই যে একটা সেকুলার পার্টির নেতার চাইতে, লালন মতবাদে বিশ্বাসী নেতার চাইতে একজন আহলে হাদিস রিকশা চালক, একজন আহলে হাদিস দিন মজুর, যার আকীদা সালাফি, যার বিশ্বাস সঠিক, সে বেশি ভালো, বেশি কল্যাণকর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। অতএব আহলে হাদিসদেরকে আপোষকামী মনোভাব থেকে বের হয়ে আসতে হবে।